একদিকে বর্ষা মৌসুম, অন্যদিকে ভারী বর্ষণ। নদ নদীতে থই থই করছে পানি। বর্ষাকালে নদীতে পাল তোলা নৌকা চোখে কম পড়লেও কোষা নৌকা গ্রাম বাংলার ঐতিহ্য এখনো ধরে রেখেছে। তাই সড়ক পথে আধুনিক যানবাহনে মানুষের যোগাযোগ বাড়লেও জলপথে কোষা নৌকার চাহিদা কোনো কমতি নেই। বর্ষা মৌসুমে কাঠ মিস্ত্রিদের তেমন কাজ না থাকায় ব্যস্ত হয়ে পড়েন এই কোষা নৌকা তৈরিতে। হাতুড়ি দিয়ে পেরেক পিটিয়ে সংযোগ দেয়া হচ্ছে একের পর এক টুকরো কাঠ। এরপর করাত ও কাঠের রান্দা টেনে সমান করে তৈরি করছেন বিভিন্ন সাইজের কোষা নৌকা। অনেকে আবার এটিকে ডিঙ্গি নৌকাও বলে থাকেন। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় রয়েছে এমন এক নৌকা তৈরির কারখানা ও বাজার। বর্ষা আসলেই যেখানে নৌকা বানিয়ে সারি সারি সাজিয়ে রাখা হয়। প্রতিদিন 2 থেকে 3টি নৌকা তৈরি করতে পারেন একজন কারিগর। পরে কাঠের মান ও সাইজ অনুযায়ী ভিন্ন ভিন্ন দামে বিক্রি করেন সেগুলো। হ্যাঁ, ভালো মন্দ আছে, এরকম দাম বেশি দাম আছে, ওটা মালিক দেখে দেখে বেচে। মালিক আমাদের কাঠ দেয়, আমরা ওই পরিমাণে বানিয়ে দিই। ভালো মানের কাঠ দিলে ভালো হয়, আর খারাপ মানের জিনিস হলে খারাপ হয়। মানে কম বেশি সব রেটের মালই আছে। দূর দূরান্ত থেকে আসে লোক যায়। আমার কোষা সেদিনকে একটা রংপুরে চলে গেছে। প্রথম ওই যে মাথা কাটতে হয় কোষা, মাপ দিয়ে কাটার পরে কোষা সব ড্রয়িং করে তারপরে গুঁড়া কাটতে হয়। গুঁড়া কাটার পরে ওই ছড়াইতে হবে, আগে ছড়ানোর পরে গুঁড়া কাটতে হবে। গুঁড়া লাগানোর পরে ওই রকম চড়াপাট লাগাইতে হইব, তারপরে বাতা লাগাইতে হইব, তারপরে তলি লাগাইতে হইব। তলি লাগানো হলেই কমপ্লিট হয়ে যায়। বর্ষায় যেসব জায়গায় পানি উঠে সেখানেই এই নৌকার ব্যবহার বেড়ে যায়। তাছাড়া নৌকা বাইচ, নদী পারাপার, মাছ ধরা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে এই কোষা নৌকার ব্যবহার হয়। বর্ষায় একটা অর্ডার দিছিলাম, এই বানাইতেছে, দেখতেছি কাঠ যেই মাপে কইছি সেই মাপ মতো আছে কি না এটাও তো দেখার দরকার আছে। অর্ডার দিয়া থুয়া গেলে তো কাম হবো না, আমি টাকা দা নিব কিনা, এরা যদি ঠিক না দেয় তাহলে তো আমার চলবো না। এটা অনেক কাজেই লাগে, জানি কেউ এই ঘাস কাটতে নেয়, কেউ খামার দেখশন করতে নেয়। এই বাজারে রাজধানী সহ বিভিন্ন জেলা থেকেও ক্রেতারা প্রতিনিয়ত আসেন নৌকা কিনতে। বিক্রেতারা বলছেন বর্ষায় এর চাহিদা থাকায় দামও ভালো পান। এলাকায় বিল অঞ্চল বেশি, আর 29 বছর আগে আমি এখানে শ্রমিক করছি, তখন আরও বেশি বিক্রি হয়েছে কোষা। তো এলাকায় দেখি বিভিন্ন মাছ মারার সাথে জড়িত মানুষ, এদের কোষা দরকার, বা এরা বিভিন্ন জায়গাতে সেরুমিয়া শিকরামপুরের আনে কোষা, ওইটা দেখে আমি কোষা বানাই। পরে এখন শিকরামপুরের চেয়ে এখানে বেশি চলে কোষা। যেমন ছোট হইলে দাম কম, বড় বা দাম বেশি, আবার ফাটা থাকলে দাম কম, যেমন কড়াই কাঠ হইলে দাম বেশি। মোটামুটি এখন দৈনিক 5টা 6টা 7টা এরকম বিক্রি করি, হয়তো এক সময় 10টা 12টা এরকম বিক্রি হইবে। দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলের মানুষ জীবন জীবিকার প্রয়োজনে মাছ শিকার, গবাদি পশুর জন্য ঘাস কাটা, বর্ষা মৌসুমে চলাচল ছাড়াও দৈনন্দিন নানা রকম কাজকর্মে এই কোষা নৌকার ব্যবহার করে থাকেন। এছাড়াও বর্ষায় এই কোষা নৌকা পণ্যদ্রব্য সাজিয়ে ফেরিওয়ালারা তাদের বিভিন্ন পণ্য নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বেড়ান। শেখ ফরিদ, ভোরের কাগজ, ঢাকা।